আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি কুকিংস অ্যান্ড বেকিংসে। তো আজকের রেসিপি ডিম ভুনা। কম বেশি আমরা কিন্তু সবাই মাঝে মধ্যে ডিম তৈরি করে থাকি, আর সেটা যদি একটু হয় ভিন্ন স্বাদের তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই ডিম ভুনা রেসিপিটি কীভাবে তৈরি করেছি। তো আমি এখানে কড়াই তেলে 3টি ডিম মাঝখান থেকে কেটে ভাজতে দিয়ে দিয়েছিলাম। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলি আর কেটে রেখেছিলাম মাঝখান থেকে। তো এবার আমি তেলের মাঝখানে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ আর একটু লবণ, যাতে ডিম ভাজার সময় ডিমের কালারটা সুন্দর আসে। তো আমি একটু সময় নিয়ে ডিমটা ভেজে দিব, কারণ ভালোভাবে না ভাজলে কিন্তু ডিমের কুসুম বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সময় নিয়ে ভাজলে কালারটাও ভালো আসবে। তো এ পর্যায়ে আমি ডিমগুলোকে উল্টে দিব। দেখুন আমার ডিমে কিন্তু লালচে ভাব চলে এসেছে। বেশি কড়া করে ভাজলে আবার খেতেও ভালো লাগে না। আমি যেভাবে ভেজে নিয়েছি সেভাবে ভেজে নেবেন। আস্ত ডিম রান্না করা অন্যরকম একটি স্বাদ, আর এভাবে কেটে রান্না করলে অন্যরকম স্বাদ লাগে। তো আমি এবার এগুলাকে তুলে নিচ্ছি। তো এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি আর একটু তেল। তারপরে আমি এই যে রেখে দিয়েছিলাম 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালানো, সেগুলো আমি দিয়ে একটু ভেজে নিব। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ দিলাম লবণ। একটু এবার এগুলাকে ভালোভাবে ভেজে নিব। তো এই পর্যায়ে দেখুন আমার মশলাটি যখন এরকম হয়ে এসেছে, তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে একটু ভালোভাবে নেড়ে সর্বশেষে আমি দিয়ে দিয়েছি গরম মশলাগুলো, যে লং, এলাচ দিয়ে দিয়েছিলাম, তাহলে গন্ধটা ভালো আসে। তারপর আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে যাওয়ার জন্য। তারপর আমি আবার একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটাকে ঝোলের পানি হিসেবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ডিমগুলো ছেড়ে দিব। তো এই পর্যায়ে যখন আমার তরকারিতে বলক চলে এসেছে, এবার আমি এর মধ্যে পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি কিছু। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আবার ধনেপাতাও দিতে পারেন। ডিম ভুনাতে একটু পুদিনা পাতা দিলে কিন্তু স্বাদটা অন্যরকম লাগে, আর খেতেও অনেকটা মজা লাগে, ফ্লেভারটা ভালো আসে। তো তারপর আমি ডিম দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আমি 5-10 মিনিটের মতো ঝোলটা শুকিয়ে কুক করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু দেখুন আমি এরকম করে চড়চড়া করে কোনো ঝোল রাখিনি, এইভাবে করে নিয়েছি। তো এবার আমি একে একে সার্ভ করে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু গরম ভাতে খেলে গরম গরম খুবই মজা লাগে। তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর আপনারা কালারটি দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আমি কোনো রকম ঝোল রাখিনি, শুধু তেল আর ডিম
পেঁয়াজে ভাসছে। সো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে ক্লিক করে দেবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কিন্তু সবথেকে আগে আমার ভিডিওগুলো আপনারা পাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।